অতীতকে ভুলে যাব এটা কখনো হতে পারে না। অতীতকে নিয়েই সব কিছু, অতীতকে নিয়েই স্বপ্ন দেখা। অতীত চলে গেছে বলে সেটা আর ভাববো না, সেদিনের কথা মনে করব না, এটা কখনো হতে পারে না। তো বর্তমান, অতীতকে পেরিয়ে এসে বর্তমানটা আমরা পাই, তারপর ভবিষ্যতের কথা চিন্তা করা, তাই না? তাই অতীতকে আমার মতো মানুষ কখনো ভুলে থাকে না, সবসময় যেন চোখের সামনে ভাসতে থাকে। যতই বর্তমানে জীবন কাটাই, যতই ভবিষ্যতের কথা চিন্তা মাথায় রাখি। তো যাই হোক বন্ধুরা, এখন খুবই সকাল, তো সকাল থেকে আমি সমস্ত জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কথা কেন বললাম জানো তো, অতীত বর্তমান ভবিষ্যৎ এটা কেন আসলো ভিডিওর শুরুতেই, সেটা হচ্ছে এই ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে আমার অতীতে, সেটা আমি এখন বর্তমানে ভিডিওটা এডিটিং করছি আর বর্তমানে আমি ভিডিওটা পাবলিক করব। সেই কারণে এটা হলো চৈত্র সংক্রান্তির দিন, বছরের শেষ দিনের ভিডিও শ্যুট নেওয়া আমি পাবলিক করছি আজ নতুন বছরে এসে। তো যাই হোক, সেই জন্যই বললাম অতীত বর্তমান ভবিষ্যতের কথা টেনে আনলাম এর মধ্যেই। ভিডিও শ্যুট নেওয়া হয়েছিল, কিন্তু তখন আমি সেদিনই অন্য একটা ভিডিও পাবলিক করেছিলাম সেই দিনই, যেটা সতী আগুনে হাঁটা, সেই কারণে এই ভিডিও তার সঙ্গে জয়েন করতে পারি না, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যায়। সেই কারণে আজকে আমি এই ভিডিও পাবলিক করছি। প্লিজ বন্ধুরা, তার জন্য অনেকটাই তোমাদের কাছে অনেক অনেক সরি, মানে ক্ষমা চাইছি। আর বুড়ি এদিকে যাবে আজকে আবার, ওর হচ্ছে কি বলবো, কলেজে নবীনবরণ, তো সেখানেও যাবে। তো বান্ধবীরা ফোন করছে, ফোনে কথা বলছে যে মা সকালের দিকে কাজ করছে। চৈত্র সংক্রান্তির দিন আমাদের গ্রামের মানুষেরা অনেক কিছু সেই দিনটাকে নিয়মকানুন মেনে থাকে, তাই সেই গ্রামে আমিও থাকি, পাড়াতে আমারও বসবাস, সেই কারণে আমাকেও মানতে হয়। তো যাই হোক, বুড়ি বলল বান্ধবীকে ফোন করে যে পরে যাব, বেলার দিকে গাড়িতে যাব, সকালের দিকে যেতে পারবো না, মা বাড়ির কাজ বাগাচ্ছে, আমি এদিকে দোকানটা সামাল দিচ্ছি। তো সেটাই বুড়ি কথা হচ্ছে। রুমগুলো সব ধোয়া হয়ে গেছে, বাইরে ঘরে সমস্ত, তাই লাইটগুলো বন্ধ করে দিলাম, রুমের ভিতর জ্বলছিল, আর ফ্যান চালিয়ে দিয়েছি। এখানটাতে বাবাইয়ের টিউশন হবে আজকে, তাই এখানটাতে যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয় ফ্যানটা চালিয়ে দিয়েছি। এখানেও লাইট জ্বলছিল, লাইটগুলো সব অফ করে দিচ্ছি। লাইট জ্বলা দেখতে পেলে তোমাদের দাদাভাই যদি বাড়ি থেকে ছেড়ে কথা বলবে না, এই ভয়টা আমাদের সব সময় থেকে থাকে। আসলে ভয় বলতে কি জানো তো, সবসময় গেজের গেজের কথা বলা, এটাও কারো সহ্য হয় না, সেই কারণে তার থেকে সাবধানতা হয়ে থাকাই ভালো। এদিকে জল টাইম করে এসেছি, ইচ্ছে মতন করে ঘর বারগুলো ধুয়ে নিলাম, আর এদিকে ডাম্বলটাও ভর্তি করে নিচ্ছি। তো মাঝে মাঝে দেখতে হয় জল বন্ধ হয়ে গেল কি না। কেন জানো তো, যদি জল বন্ধ হয়ে যায়, পাইপটা ওই জলের মধ্যে রয়ে যায় ডুবে, তাহলে কিন্তু বাতাসে জলটা আবার ব্যাকে চলে যায়, জলটা একদম পুরো ডাম্বলটা খালি হয়ে যাবে। তো এই যে দেখো, এদিকে ঠাকুর ঘর আর সমস্ত কিছু আমার আজকে জল দিয়ে ধুয়েছি, একদম লেতা করে ধুইনি, একদম জল ঢেলে ঢেলে পাইপ দিয়ে জল দিয়ে ধুয়েছি। সবাইকে গুড মর্নিং। বেজে গেল 9:30, দেখতে দেখতে এখন 9:30 বেলা, মানে অনেকটাই বেলা। তো আমার স্নান টান পুরো কমপ্লিট, স্নান করে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে চলে এসেছি, তার আমার সঙ্গে আরও একজনে দেখতে পাচ্ছি। এ কে বলো তো? এ হলো ভূতু। তোমরা কি কেউ কখনো ভূতুকে চিনেছো, দেখেছো? সিরিয়ালে হয়েছিল ভূতু সিরিয়াল, তো সেই ভূতু দেখো, অরিজিনাল ভূতু চলে এসেছে আমার পাশে, তাই না? দেখতে সেরকমই লাগছে, তাই না? যাই হোক, পাড়ারই একটা ছোট্ট মেয়ে, যাই হোক চলে এসছে দেখো। তো আমি চন্দন বাঁটলাম, তো চন্দন বাঁটতে বাঁটতে সে আমায় বলে, আমায় আগে টিপ পরাও, আমায় আগে টিপ পরাও, তারপরে তুমি ওদেরকে দিও। তো যাই হোক, তার কথা মতো করে আমি টিপটা, চন্দনের ফোঁটা ওকেই পরিয়ে দিলাম, তারপর ঠাকুর দিয়ে দিলাম। সে দেখো ফিরে তাকালো ক্যামেরার দিকে, তারপর বলে যে আমাকে ফুল কখন দেবে, আমাকে ফুলটা দাও, আমাকে আগে ফুল দাও। এইভাবে, তো কেন জানি না, ছোট বাচ্চা মানে তো তাদের মধ্যে ভগবান সবসময় ঘুরে বেড়ায়, তাই না? তো যাই হোক, সে যখন আমাকে এতটাই আবদার করলো, তার জেদে তার কথাটাই আমি রাখলাম, তাকে আগে চন্দন দিয়েছি, এরপর তাকেও আগেই দেখো আমি ফুলটা দিতে বাধ্য হব, কারণ আমি জানি না, ছোট বাচ্চা, এদের মধ্যে সব সময়তেই কিন্তু ঠাকুর ঘুরে বেড়ায়, তাই না? তো সে যখন চাইছে নিজের মন করে, নিজের ইচ্ছে করে, সবটাই তাকে আগে দিতে হবে, আমি তার কথা ইচ্ছে মতোই রাখলাম, তাই না? তো যাই হোক, বলো, ভূতুর মতনই দেখতে লাগছে, তাই না? সব ঠাকুরকে চন্দনের ফোঁটা দেওয়া কমপ্লিট হলো, এবার ফুল দেওয়ার পালা। তো সে যখন জেদ করে বারবার বললো, ফুলটা আগে ওকেই দিয়ে দিলাম, ওর কানে ফুলটা আমি গুঁজে দিচ্ছি, ও এটাই চাইছে। তো যাই হোক, তারপরে কম বেশি করে ঠাকুরদেরকে সবাইকেই ফুল দিয়ে দেবো। আমি কি এটা ভুল করলাম? ঠাকুরদেরকে আগে না দিয়ে আগে ওকেই দিলাম ফুল চন্দনটা। জানি না, আমি আমার মন থেকে মনে হয় যেন ঠিকই কাজটা করলাম, ভুল কি ঠিক সেটা আমি জানি না, তবে আমার মন থেকে ভাবলাম আমি ঠিক কাজটা করলাম, যেহেতু ও জেদের বসে সবসময় চাইছে, ছোট বাচ্চা তো। এদিকে ঠাকুরদের জন্য জায়গায় জায়গায় করে জল, নকুলদানা, গ্লাসে করে জল, নকুলদানা সব সাজিয়ে নিয়েছি, বিশেষ করে কার্তিকদের জন্য। কার্তিকদেরকে এই খাবারটা রোজ দিনই তাদেরকে দিতে হয়। তো যাই হোক, আর এদিকে দেখো ধূপকাঠি এখনও জ্বালা হয়নি, তো ফুল চন্দন দেওয়া কমপ্লিট হলো, ধূপকাঠিটা এখন জেলে নিচ্ছি। ধূপকাঠিটা জেলে নিয়ে তারপর দেখো আবার এদিকে একে কিছু আবার প্রসাদ দিতে হবে হাতে, তাই না? ও তো সেই জন্য বসে রয়েছে। তো ওই বাটিতে কিছু প্রসাদ রয়েছে, যেগুলো মন্দির থেকে নিয়ে এসেছিলো গতকালকে, তো সেটাই ওর মধ্যে একটু ভাগাভাগি করে দেব। আর এদিকে আমার সব কাজ কমপ্লিট হলো।
বুড়ি এদিকে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে নবীনবরণে যাওয়ার জন্য। বেশ অনেকটাই বেলা হলো, প্রায় 10:30 বেজে গেছে। তো রেডি হয়ে গেছে। এখন টাকা দেখো আজকে আর আমাকে চাইলো না। এখানে কিছু টাকা ছিল ওই কৌটোর মধ্যে, তো সেখান থেকে নিয়ে নিল 100 টাকা। তো বাবাই দেখে বলে মা টাকা নিয়ে নিল, চোর, এভাবে বলল বুড়িকে। তো যাই হোক দেখো, যেহেতু থাকবে না বুড়ি বেশ কিছুক্ষণ বাড়িতে, সেহেতু ঝগড়াটা এখন সেরে নিচ্ছে ডবল করে, তাই না? সকাল থেকে এখনই শুরু হলো। যাই হোক, যেহেতু বাড়ি থেকে চলে যাচ্ছে বুড়ি, সেহেতু ঝগড়াটা এই দেখো কীভাবে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আমাকে মুখে বলে বোঝানোর মতো কিছু নেই। ওর দেখো চুল বাঁধা, ফুল গুজেছে, তো সেটাই দেখো আবার ডিস্টার্ব করে দিল, তাই না? বাইকে করে যাবে বাস স্ট্যান্ডে, সাইকেলে করে তারপর ওখান থেকে বাসে যাবে। তো যাই হোক দেখো, বুড়ি বলল হাই আমি তো আই কার্ডটাই ভুলে গেছি। তো সেই কারণে দেখো, আর মেকআপ করেছে আজকে, দেখো নীল কালার শাড়ি পরেছে, তাই না? চুলটা ছেড়েই যাচ্ছে। আমি বললাম এতটা রাস্তা যাস, এদিকে গরম আবহাওয়া, চুলটা আবার ছেড়ে যাচ্ছিস? তো বললো হ্যাঁ এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, সেটা একবার দেখো ঘুরে এক পাকে দেখিয়ে দেবে। বলে মা আমার মেকআপটা কেমন হয়েছে? বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। তো দেখো আই কার্ড নিতে নিতে আবার সাইকেল ধরেছে। তো আবার দেখো ছুটে চলে যাচ্ছে রুমের ভিতর। আই কার্ড নেবে, আর একটা রসিদ রয়েছে। রসিদটা হচ্ছে যে ওদের যে নবীনবরণে কিছু টাকা চাঁদা করা হয়েছিল, সেই টাকা ওর দেওয়া কমপ্লিট হয়েছে আগেই। তো সেই কারণেই সে বলল আমি রসিদটা নিয়ে যাব, না হলে যদি আমাকে আরও টাকা চাই তখন আমি রসিদটা দেখিয়ে দেবো যে আমি তো টাকা দিয়ে দিয়েছি পুরোপুরি। তো তার জন্য আই কার্ড আর রসিদটা নিয়ে যাচ্ছে দুটোই। আর এদিকে দেখো, যেহেতু সাজুগুজু মেকআপ করেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, এটা তো আর বলার কথা কিছুই নেই। সব দিনই মেকআপ করলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়, তারপর ফিরে এসে আবার বাগাবে, গুছাবে, সে সময় লাগবে। এদিকে আলমারিটাও খোলা, লক করতেও ভুলে গেছি দরজাগুলো লাগাতে। সিরিয়াল থেকে যে ভূতু এসেছে আমার বাড়িতে, সে এখনও পর্যন্ত আমার বাড়িতেই রয়েছে। এসেছে আবারও রিয়া দেখো। তো যাই হোক, বুড়ি ওদিকে চলে যাচ্ছে, আর সমস্ত কিছু এই যে গুছিয়ে বাগিয়ে নিয়েছে। তো এই যে গলির পথে বেরিয়ে গেল। দেখো এখন বেশ রোদ বেরিয়েছে। বললাম ছাতা নিতে, বললো না শাড়ি পরে ছাতা ধরে আমি আর সাইকেল চালাতে পারবো না। তো সেই কারণেই সে আর ছাতা নিল না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর অন্য কিছুর দিকে যাব না, ভিডিওটা এখানেই শেষ করবো। এমনিতেই মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল আজকেরও ভিডিও। বড় ভিডিও তো কেউই ভালো দেখবে না, তাই না? সবাই স্কিপ করে করে দেখবে। তো বুড়িও ওদিকে চলে যাচ্ছে। যাই হোক, সবাইকে টাটা। আর তার সাথে সাথে আমিও সবাইকে টাটা জানাবো। তো হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি তোমাদের, যে আমাদের গ্রামের মানুষেরা অনেক কিছু নিয়ম করে, তাই না? নতুন পাতা, নতুন ছাতু, এদিনে তো ছাতু গোলা খেতে হয়, তো সেটা সবাই খায়। বাড়িতে ভালো মন্দ রান্না করা সমস্ত কিছুই হয়। তো ওদিকে বুড়ি চলে যাওয়ার পরে দেখো, বুড়ি নতুন ছাতু আর শাল পাতায় করে দেখো দিচ্ছি সবাইকে। তো এটাই খেতে হয় আজকে, নতুন শাল পাতাতে নতুন ছাতু মাখা আম দিয়ে। আমও এখন নতুন ফল, তো আম সেরকম আমদানি নেই, পাওয়া যায়নি। তো সেই কারণেই দেখো অল্প একটা কোথা থেকেও জোগাড় করে সেটাই এখন নিয়ম করছি। আর কি বলবো, অনেক সময় এগুলো আমাদের একটা নিয়ম আছে, ফেলে দিতে হয়। যে কারো নাম করে যারা মারা গেছে সে সমস্ত মানুষদেরকে একটু একটু করে তাদের নামে নামে ফেলে দিতে হয়। এগুলো কিন্তু আমাদের পাড়া গ্রামের মানুষরা নিয়ম করে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন।